হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে আমি চিন্তা করলাম যে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ রান্না করার জন্য যে মসলাটা, সেই মসলাটা এখানে রেডি করাই ছিল। এখানে আদা বাটা, রসুন বাটা ও অন্যান্য আইটেমগুলো দিয়ে এটা আগের দিন রাতেই আম্মু রেডি করে রাখছিল। তো আমাকে শুধু বলছে যে ইলিশ মাছের সাথে এই মসলাটা ঠিকমতো মেখে ম্যারিনেট করতে। তো সেই জন্য মসলাটা বের করে ১ম এ ইলিশ মাছের মধ্যে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণের পরিমাণটাও আমার আম্মু আমাকে বলতেছে যে কতটুকু দিতে হবে, আমি যেহেতু এর আগে কখনো রান্না করিনি। এরপর সেখানে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মাখানো শুরু করলাম যাতে মসলাটা ঠিকমতো ইলিশ মাছের মধ্যে ঢোকে। না হলে তো ভালো লাগবে না খেতে, আর লবণটাও মাছের ভিতরে ঢোকার একটা ব্যাপার-স্যাপার আছে। তো ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার ছোট ভাই মেজবা। ও আমাকে একটু ডিরেকশন দিচ্ছিল অবশ্য যে কিভাবে কি করা লাগবে, যদিও সে কখনো রান্না করে নাই। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি একটু ভালোভাবে দেখতেছিলাম, যেহেতু লাইফে ফার্স্ট টাইম আমি এই রান্নাটা করতেছি, এর আগে আমি কখনো করিনি। তো কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পর আহ, দেখতে কিছুটা এরকম লাগতেছে, পরে আমি আরেকটু ক্রস চেক করে নিলাম যে ঠিকমতো মশলাটা ঢুকছে কিনা। পরবর্তীতে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ গরম করে নিয়ে সেখানে জাস্ট ইলিশ মাছটা ঢেলে দিলাম। তো ইলিশ মাছ কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, বিকজ মাছটা অনেক নরম, এটাতে এতে করে আওলায় যেতে পারে। তো ফাইনালি এটা হচ্ছে ঢেকে দিছি, তারপর একটু পানি দিয়ে দিছিলাম। তো ফাইনাল লুকটা এরকম আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।